কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে জয় শ্রীরাম ধ্বনি, হাতে গেরুয়া পতাকা। আপনারা সবাই অবগত আছেন, আজকে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি কিন্তু এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে সারা কলকাতার মানুষ, সারা বাংলার মানুষ আজকে টিকিট কেটে কিন্তু তাকে দেখতে গেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কিন্তু বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় এবং হাতে গেরুয়া পতাকাধারী কিছু লোকজনকে দেখা যায়, যাদের মুখে স্লোগান ছিল জয় শ্রীরাম। ভাই রে ভাই, আমি তোমাদের রিকো ভাই। যারা আমাদের ইউটিউবে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো অবশ্যই তারা ফলো করে আমাদের সঙ্গে থাকো। আপনার করা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। প্রায় 15 বছর পর আজকে কলকাতার মাটিতে লিওনেল মেসিকে দেখার জন্য ভক্তরা কিন্তু যুব ভারতী স্টেডিয়ামে টাকা দিয়ে টিকিট কেটে প্রচুর মেসি সমর্থক কিন্তু আজকে জমায়েত হয় কলকাতা যুব ভারতী স্টেডিয়ামে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে এখানে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হলো? মেসি উন্মাদনায় মেতেছে যুব ভারতী স্টেডিয়াম এবং প্রচুর মেসির সমর্থক আজকে কলকাতা যুব ভারতী স্টেডিয়ামে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কলকাতা স্টেডিয়ামে কিন্তু বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই চেয়ার তুলে মাঠের মধ্যে চালিয়ে দেয় এবং চেয়ারে কিন্তু আগুনও ধরিয়ে দেয়। দর্শকদের বক্তব্য, তারা কিন্তু মেসিকে ঠিকঠাকভাবে দেখতে পায়নি, যার জন্য এই উন্মাদনার সৃষ্টি হয়েছে। তারা বিশ্বের 1 নম্বর প্লেয়ার মেসিকে কাছ থেকে দেখতে পায়নি, তারা ঠিকঠাক দেখতে পায়নি, যার কারণে এই উন্মাদনা। কিন্তু এই উন্মাদনার মধ্যে একদল যুবককে দেখা যায় হাতে গেরুয়া পতাকা এবং মাঠের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিতে। এরা কারা? এরা কিভাবে ভিতরে ঢুকলো? এরা কে? এরা আসলে কি চাইছিল? এরা কি এটাই চাইছিল বাংলাকে বদনাম করতে? মেসিকে দেখতে না পাওয়ার কারণে কি এই উত্তেজনা, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র? তা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে আমাদের এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে গেরুয়া পতাকা সমেত একদল যুবক মাঠের মধ্যে, যাদের মুখে স্লোগান জয় শ্রীরাম। এটা কি বিজেপির কোনো রকম ষড়যন্ত্র ছিল কলকাতাকে বদনাম করার, বাংলাকে বদনাম করে সারা বিশ্বের কাছে বাংলাকে ছোট করার কি কোনো রকম চক্রান্ত ছিল বিজেপির? আমার তো মনে হয় এটাই। আপনারা জানেন খুব শিগগিরই পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন হতে চলেছে, আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমভাবে নিজের ভোট ব্যাংক গুছানোর চেষ্টা করছে। এদিকে বিজেপি সাম্প্রদায়িক উস্কানি সবসময় দিচ্ছে এবং বাংলার মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করছে এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি করা শুরু করেছে এই বঙ্গ বিজেপি। কিন্তু তার মধ্যে আবার নতুন করে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামের এই ঘটনা নিছকই রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছে নেটিজেনদের একাংশ। আপনার কি মনে হয় বিজেপির এটা নতুন চক্রান্ত কিনা? বাংলাকে যারা ছোট করে, বাংলাকে যারা অপবাদ দেয়, বাংলার যারা বদনাম করে, বাংলার মানুষের ওপর যারা অত্যাচার করে, বাংলার মনীষীদেরকে যারা সবসময় ছোট করে দেখে, বাংলার মানুষের উন্নয়ন যারা থমকে দেয়, বাংলার মানুষের পেটে যারা লাত মারে, বাংলার মানুষকে যারা ভাতে মারার চেষ্টা করছে, চক্রান্ত করছে এবং প্রতিনিয়ত বিগত কয়েক বছর থেকে বাংলার মানুষকে ভাতে মেরে আসছে, তাদের এটা রাজনৈতিক ষড়যন্ত্র নয় তো? কি বলবেন আপনারা? যুব ভারতীতে লিওনেল মেসির কিন্তু প্রোগ্রাম হওয়ার কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগেই এই বিশৃঙ্খলা। কিভাবে নেবেন আপনারা? বাংলার মানুষ কিভাবে বিষয়টিকে নেবেন সেটা দেখার পালা। আজকে যুব ভারতীতে মেসির অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে এই বিশৃঙ্খলার জন্য গ্রেপ্তার করেছে পুলিশ এখন পর্যন্ত, এবং টিকিটের টাকা সমস্ত দর্শককে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেসির কলকাতায় আসা এবং কলকাতার আসার পরে যুব ভারতীতে পরিকল্পিতভাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, এটা কি শুধুমাত্র দর্শকরা মেসিকে দেখতে পায়নি তার জন্য, নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন এবং সাবধানে থাকুন, সচেতন থাকুন এবং বাংলা ও বাঙালি বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে সচেতন থাকুন। ভালো থাকবেন সকলে। জয় বাংলা।